হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকে ভিডিওর বিষয় হচ্ছে, আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে এই বিষয়ে একটি ভিডিও তৈরি করেন। যেমন হচ্ছে, আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যদি আপনার সাবজেক্ট না থাকে তাহলে আবেদন কিভাবে করবেন, এই কৌশলটি কিন্তু আজকের ভিডিওতে শেখানো হবে আপনাদেরকে। এখনও যারা ক্লিয়ারলি বুঝতে পারেন নাই, আমি আবারও ভেঙে বলছি। সাপোজ মনে করেন আপনি লতে অনার্স এবং মাস্টার্স করলেন, তো এই ল বিষয়টা আপনার কোনো স্কুলে কি কোনো সাবজেক্ট আছে যে ল পড়ায়? কেবলমাত্র শুধু লই না, যেমন হচ্ছে ফিলোসফি বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এরকম অনেক সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে আপনার স্কুল পর্যায়ে নেই বা হচ্ছে আপনার কলেজ পর্যায়ে থাকে না। তো এই সকল বিষয়ের ক্ষেত্রে আপনি কিভাবে আবেদন করতে পারবেন, তো আপনাকে আজকের ভিডিওতে এই কৌশলটি জানিয়ে দেব। তো এখন দেখেন, আমি এখানে লিখে রেখেছি। এখানে আপনারা দেখতে পারতেছেন যে 4টা বিষয় আছে: আইসিটি, কৃষি শিক্ষা, শারীরিক শিক্ষা এবং চারুকলা। তো এই 4টি বিষয়ের উপর আপনারা 1 বছরের একটি ডিপ্লোমা করবেন। কোথা থেকে ডিপ্লোমা করবেন? ধরেন আপনি পাশ করলেন ল এর উপর, তাহলে আপনি আইসিটির উপর ডিপ্লোমা করতে পারেন, বা আপনি যদি অন্য কোনো, আপনি যে কোনো বিষয়ের উপরই করতে পারেন। আপনি যে কোনো সাবজেক্টে অনার্স করেন না কেন, এই 4টা বিষয়ের উপর আপনি যে কোনো একটি বিষয়ের উপর আপনার 1 বছরের একটি ডিপ্লোমা কোর্স করলেন। অবশ্যই যখন কোর্স করবেন তখন সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই করতে হবে। যেমন হচ্ছে আপনার প্রত্যেকটা বিভাগীয় পর্যায়ে বা বিভাগীয় শহরগুলোতে কিন্তু ফিজিক্যাল কলেজ আছে। এই কলেজের আন্ডারেও কিন্তু 1 বছরের আপনি একটি কোর্স করে রাখতে পারেন। এখন দেখেন, আপনি অনেকে আবার মনে করতে পারেন যে কোনটার উপর কোর্স বেশি করলে ভালো হবে বা কোনটার উপর কোর্স করলে আমি সহজে চান্স পাবো। বিষয়টা কি দেখেন, আইসিটিগুলোতে কিন্তু মানে হচ্ছে আইসিটি সাবজেক্টের উপর কিন্তু আপনি কলেজ বলেন, স্কুল বলেন, অনেক জায়গায় দেখবেন আসন কিন্তু শূন্য। তো আপনারা যদি এই আইসিটি বিষয়ের উপর আপনি কোর্স করতে পারেন, তাহলে কিন্তু আপনার, যেহেতু আইসিটির পদের সংখ্যা বেশি আছে, তাহলে কিন্তু আপনার চাকরি হবার সম্ভাবনা বেশি থাকে। আর দ্বিতীয় হচ্ছে, আপনি আইসিটি করলে এই রিলেটেড সাবজেক্ট পড়ালে তখন আপনি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইভেটও পড়াতে পারেন বা এক্সট্রা একটি টাকা ইনকাম করার সুযোগ থাকে। এরপরে হচ্ছে আপনার কৃষি শিক্ষার উপর ফাঁকা আছে অনেক সিট, শারীরিক শিক্ষা বা ফিজিক্যাল টিচারের অসংখ্য শূন্য পদ আছে। তো এটা আপনার ব্যাপার যে আপনি কোনটার উপর কোর্স করতে চান। আশা করি আপনি যদি 1 বছর সময় লাগতে পারে, হয়তো বা ধরেন এই 19তম শিক্ষক নিবন্ধনে আপনি আবেদন করতে পারলেন না, আপনি আজকেই ভর্তি হয়ে যান, 1 বছর মেয়াদি একটা কোর্স করেন, আপনার 1 বছর সময় লাগবে, আপনি 20তম নিবন্ধনে আবেদন করতে পারবেন। তো এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। তো ঘাবড়ানোর কিছু নাই, আপনি একটি ডিপ্লোমা করে রাখেন। এটা, এই ডিপ্লোমা 1 বছর করলে কিন্তু আপনি ওই সাবজেক্ট রিলেটেড আপনি আবেদনটা করতে পারবেন। আপনি কলেজ পর্যায়ে না পারলেও স্কুল পর্যায়ে অবশ্যই পারবেন। তো এই ছিল সহজ ট্রিক্স। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আপডেট হচ্ছে, আপনার 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার আসতেছে খুব শীঘ্রই, কিছুদিনের ভিতরেই, এই মাসের ভিতরেই পাবলিশড হবে। আপনারা জেনেছেন এত দিনে কিন্তু শূন্যপদ কত, তো বিশাল শূন্যপদের বিপরীতে কিন্তু নিয়োগ দেওয়া হবে। আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। ধন্যবাদ সকলকে।